বন্ধুরা, তোমাদের জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়ির সবাই খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার নাম তো জানো তোমরা, রিনি। আজকে কেন জানো, আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি এত সকালে। আজকে এক জায়গায় যাওয়ার আছে। কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে মানে বড় মার কাছে, নৈহাটিতে। আমরা যাব আজকে পুজো দিতে সবাই মিলে। এই দেখো, কালকে রাত্রেই ফল বাজারগুলো করে আনা হয়েছে, এনে এখানেই ঝুড়িতে রাখা হচ্ছে। এখন যাব এগুলো ঠাকুর ঘরে রেখে তারপরে এক এক করে ঘরের সব কাজ করব। এই যে মা আর ভাই উঠে গেছে এই ঘর থেকে, ওরা যার যার কাজে লেগে গেছে। তাড়াতাড়ি করে ভাই গেছে ফুল তুলতে, মা উঠে বাসন মাজছে, আর আমি এই যে ঘরগুলো গুছিয়ে ঝাঁটপাট দিচ্ছি। আর এই দেখো, বাসি ঘর রেখে তো যাওয়া যায় না, না সবসময় বাসি ঘর সব কিছু পরিষ্কার করে। তারপরে তোমরা দেখতে পেলা কি হলো, কারেন্টটা চলে গেল। এখন এই অন্ধকারেই সব কাজ করতে হবে। বাইরে তো সেরকম আলো হয়নি, এখন ভোর হয়ে গেছে, ভোরবেলা বলে। এখন দেখো কোনো রকম করে বিছানাটা ভালো করেই তুললাম, কোনো রকম কেন বলবো। এখন ঘরগুলো ঝাঁট দেবো, ঘরগুলো ঝাঁট দিয়ে ঘরগুলো মুছবো। কেন বাসি ঘর ঝাঁটপাট দিয়ে মুছে সকালে ঘরের পুজো দিয়ে বেরোবো। রান্নাটা আর করা হবে না, কেন তরকারি আছে ফ্রিজে। এবার বাবা আর তোমাদের দাদা ভাই যাবে না, ওরা ওরা পরে দুটো ভাত রান্না করে খেয়ে নেবে। আর আমরা যাবো, এবার কখন আসবো না আসবো তো ঠিক নেই। আর হচ্ছে আজকে কিন্তু ভাদ্র মাসের ফার্স্ট শনিবার, ভাদ্র মাসের ফার্স্ট শনিবার। এবার তো ভিড় হবে বলো, ফাঁকা তো পাওয়া যাবে না। এবার কখন পুজো দিয়ে আসি তার ঠিক নেই। আমি তার আগে কিন্তু যে খাটের তল দেওয়ার ওখানে দিয়ে ঝাঁট দিয়ে এসেছি, বুঝেছো? এই জন্য ওই দিকটা ঝাঁট দিতে গেলাম না। আর আমার হাতে কী দিচ্ছিলো বলো তো? ওটা লুডো। আমার ছেলে লুডো খেলতে খুব ভালোবাসে। লুডো কিনে দিই, ছিঁড়ে ফেলে, আবার কিনে দিই, নাহলে বায়না করে। সবাই তারপরে বাড়ির সবাই তেলায় লুডো খেলার জন্য। আর ওর সাথে কিন্তু কেউ লুডো খেলতে পারে না, হেরেই যায়। ওই দেখো মা ওখানে বসে, তখন বললাম বাসন মাজছে, মা ওখানে বসে বাসন মাজছে, আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। এবার আমার ঘরে কিন্তু বিছানা তুলবো না এখন। কেন জানো? তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, আর আমার ছেলেও কিন্তু উঠে গেছে। ছেলে মনে হয় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মুখ ধুচ্ছে। ও পরে উঠে ও বিছানাটা তুলে ফেলবে, আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো, বুঝেছো? এই দেখো এবার, এই দেখো এতগুলো ফুল ভাই তুলে নিয়ে এসেছে। কতগুলো ফুল দেখেছো? আর ওগুলো বেলপাতা, এগুলো সব নিয়ে যাব। আর কটা ফুল তুলতে গেছে ঘরে পুজো দেওয়ার জন্য। আর আমি ঠাকুর বাসনটা বের করে রেখেছি, ঠাকুর বাসন। দেখো বন্ধুরা, ফলগুলো সব ধোয়া হয়ে গেছে, ফুল ধোয়া হয়ে গেছে, বেলপাতাগুলো ধোয়া কমপ্লিট। আর এই সাজিটা নেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। এই দেখো, এখন আমরা সবাই স্নান করে রেডি হব। এখন বাজে 7টা। কোন মন্দিরে যাচ্ছি যেন? নৈহাটি মায়ের মন্দিরে, বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমার জন্য এই শাড়িটা বের করলাম। পুজো আশ্রা দিতে গেলে শাড়ি না পরলে ভালোও লাগে না। আর এই ব্লাউজটা নতুন নিলাম, আমার কাছ থেকে নিলাম, মাল তো থাকেই। আর ছেলে জামা প্যান্ট বের করলাম, ছেলে গেছে। এখন আমি স্নানটা করে রেডিটা হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো স্নান করে রেডি হয়ে গেছি, এখন শাড়িটা পরবো। চুলগুলো ভিজে, এই জন্য একটু ছেড়ে দিলাম, একটু শুকা। শাড়িটা পরে রেডি হয়ে বেরিয়ে যাবার দিকে। ঠাকুর সব কিছু গুছানো হয়ে গেছে। এদের একটা ব্যাগের মধ্যে সব গুছিয়ে ওখানে হবে না, একবারে ওখানে বাটাটা সাজিয়ে পুজোতে লাইন দিয়ে দেবো। 8টা বেজে গেল, কখন বেরোবো কি জানি। ভাই পুজো দিচ্ছে, ভাই পুজো দেওয়া হয়নি, তারপরে বেরোবো। একদম দাদাভাই ঘুমাচ্ছে এখনো, ও যাবে না। মা, আমি আর ছেলে আর ভাই, আমি 4জনা যাবো। আর আমাদের বাড়ির মুরগিগুলো এত চেঁচায়। আর আমার এই টিপটা না পড়ে যায়, জানো? টিপগুলো কটা টিপ কিনতে হবে, পুজো আসছে, সাজার জিনিস কিনতে হবে। বন্ধুরা সাথে থেকো, পরে আবার আসছি। এই দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে, এখন আমরা সবাই বেরোবো। রেডি হয়ে গেছি সবাই। আর যে ঠাকুরের আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আনা হয়ে গেছে। এগুলো একবার এখান থেকে গুছিয়ে নিয়ে যাব। এই প্লাস্টিকের মধ্যে এখন ওগুলো
সব গুছিয়ে নেবো, যে আলতা, দুটো আলতা, মোমবাতি, কাটি, সিঁদুর। তোর নামে একটা হলো পুজো, ছোট কাকা পুজো দেবে। এবার ছোট ভাই রেডি হলে হয়ে যাবে। বাবার ডাক দে, চল বাবার ডাক। এই দেখো আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমার ওই যে ভাই যাই মন দিয়ে ঠাকুরে পুজোটা করে আসি। অনেক দিনের ইচ্ছা যাবো আমরা, যাবো বড় মা ভাইয়ের পুজোকে। ভাই কালকে হঠাৎ বলল চলো যাই, আজকে ভাদ্র মাসের ফার্স্ট শনিবার, পুরো ভাইয়ের ইয়েতে যাওয়া হচ্ছে, নাহলে আমাদের যাওয়াই হতো না। ভ্যানটা আসুক তারপরে তো বেরোবো। ভ্যান বলা হচ্ছে আসছে, দৌড়াস না বাবা, পড়ে যাবি। সঙ্গে থেকেও পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আছি স্টেশনে, ট্রেন নেই, অনেক দেরি হয়ে গেল জানো। ভাবছিলাম যে সকাল সকাল বেরোবো, তাও পালপাড়া স্টেশনে এসে বসে রয়েছি। আমাদের দেখছি পালপাড়া চাকদা দুই দিক দিয়েই যাওয়া যায়। দেখি যখন ট্রেন আসুক আমরা অপেক্ষা করি, তোমরা সাথে থেকেও পরে আসছি। ভীষণ লাইন গো, ভীষণ লাইন, ভীষণ প্রচুর। এই যে মা, এ ভাই টাকা, এই যে ভাই, সবাই দাঁড়িয়ে আছে। ছেলে একটা কচুরি নিল, কত বড়। হ্যাঁ সুন্দর হয়েছে। দেখো আমরা এখন গরম জানো, আমরা ঠান্ডা বাবা। চলো ওই দিকে চলো। এসেছি গঙ্গার পরে জলে খাচ্ছি পরে। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সে মায়ের ওখানে তোমার লাস্ট দেখা করেছি, তারপরে গঙ্গার ঘাটে, তারপরে আর কোনো ভিডিও করি না। আবার স্টেশনে আসলাম, আসার পরে অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম বুঝেছো, ট্রেন ছিল না। সে বসে থাকার পর থাকলাম, সে তারপরে লালগোলায় উঠেছি। লালগোলায় তো প্রচণ্ড ভিড় ছিল, তারাও আসলাম কষ্ট করে খুব। তার মধ্যে আমাদের চাকদায় নামছি বৃষ্টি সমানে, বৃষ্টি ভিজে ভিজে টোটো ধরলাম। টোটো ধরে বাড়িতে আসলাম, স্নান করলাম, স্নান করে একটু শুলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপরে হচ্ছে ফোনে এডিট করছিলাম, সে পরশু দিনের ভিডিও, সেটা এডিট করা হয়নি। আজকে তাহলে রাত্রেবেলা আমি কী ছাড়বো, তোমরা তো আর দেখতে পারবা না ভিডিও না ছাড়লে। আর কালকে তো কোনো ভিডিওই করিনি, শুক্রবার কোনো ভিডিওই শ্যুট করিনি। এখন ভাবলাম এডিটটা করি, তোমাদের সাথে একটু দেখা করি, অনেকক্ষণ দেখা করি না তোমাদের সাথে। আর দেখো বৃষ্টি হলো, বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি যদি না হয় তাহলে কাজে যাব, আর বৃষ্টি হলে কাজে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের এই ঘরে দেখো কত ভিজা, হ্যাঁ সে কালকের ভিজা, আজকের ভিজা, অনেক ভিজা। ভাল লাগে না গো বৃষ্টি, বৃষ্টি ভালো লাগে, এত ঘন ঘন বৃষ্টি হলে কি ভালো লাগে বলো। দেখো রাস্তাঘাটে জল কাদা, বেরোতে গেলে সব জামা প্যান্ট ভিজে যায়, সাইকেল চালাতে অসুবিধা, জল। আচ্ছা বন্ধুরা সঙ্গে থেকো, পরে আসছি। এই দেখো বন্ধুরা
এখন সবজি কাটা হচ্ছে। এ ভেন্ডি দিস না, ভেন্ডি দিলে লোদা লোদা লাগে নিরামিষ তরকারির মধ্যে। এখন নিরামিষ তরকারি কাটা হচ্ছে, এখন নিরামিষ রান্না হবে রাত্রেবেলা। নিরামিষ তরকারি, ভাত আর ডাল। আর আমি এদিকে চা বসেছি, চা করব। কাপগুলো গিলাসগুলো নিয়ে আসি, গিলাসগুলো আনিনি। একটা সবাই ঘুমাচ্ছিলাম জানো আমরা বন্ধুরা, একটানা ঘুম দিলাম বাড়ির সবাই মিলে। সেই ভোরবেলা উঠা হয়েছে না, 5:30টার দিকে, এরা সবাই ঘুমাচ্ছিলাম। এসে এখন চাটা খাই, চাটা খেয়ে ফ্রেশ হয়ে নি। আর ভাই যে এখানে তরকারি কেটে দিচ্ছে, তারপরে রান্না হবে, চাটা করে নি। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আচ্ছা ক্যামেরা অন করলাম। এই যে রান্না হয়ে গেছে, ডাল, নিরামিষ তরকারি, আলু সিদ্ধ ভাই করেছে, কিন্তু আমরা কেউ রান্না করিনি। আর এদিকে ভাত। দেখো তোমাদের দেখাই রান্নাগুলো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই দেখো ডাল, ডালটা রাখছে এই বাটিটার মধ্যে, মুগ ডাল। এটা হচ্ছে নিরামিষ তরকারি, দেখেছো কালারগুলো কি সুন্দর এসছে। নিরামিষ রান্না খুব সুন্দর। আর এটার মধ্যে আছে মনে হয় আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা, বুঝেছো। আমি বসে বসে কাজ করছি, কাজ করলাম। তারপরে দিদির সাথে তখন কথা বলছিলাম। তারপর এখন কটা বাজে, 9টা বাজে, 10:30 বাজলে আমরা সবাই খাবো। এরকম আমি মান করছি। ঘরে টিভি চলছে, পরে আসছে এবার। হ্যাঁ এই দেখো এখন ভাত বাড়া হচ্ছে, আমাদের এখন খাওয়া দাওয়া হবে। তোমাদের বলেছিলাম 10:30টার সময় ভাত খেতে বসবো, এখন 10:30টাই বাজে, এখন আমরা ভাত খাবো। এই দেখো বাড়া হয়ে গেছে, অল্প দাও অল্প দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।